হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজ একটা নতুন নার্সারিতে চলে এসেছি, AIM নার্সারি। হয়তো অনেকে জানেন, আর অনেকে হয়তো প্রথম শুনছেন। আজকে কিন্তু নার্সারি ভিজিট বলা যায় না, আজকে কিছু গাছের স্টক দেখাবো। না কেটে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখনকার যেসব ট্রেন্ড, সেই পাকিস্তানি পাতি থেকে শুরু করে আরও বেশ কিছু ভ্যারাইটি স্টক আছে, তুলনামূলক দাম অনেক কম। যাই হোক, এই নার্সারিটা কোথায়, এই নার্সারির ওনারের সাথে আমরা পরিচয় করে জেনে নেব, এবং প্রতিটা গাছ আমি দেখাবো দাম সহ। আর আজকে ভিডিওতে কিন্তু আমরা পাকিস্তানি পাতি, কলকাতা পাতি একটু কম্পেয়ার করে দেখব, মানে কোনটা বেটার বলে আমাদের সবথেকে মনে হবে সেটাই দেখব। যাই হোক, না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এই নার্সারি ওনারের সাথে করে নিয়ে আমরা কেমন কোয়ালিটির গাছ আর কি কি ভ্যারাইটি আনা হয়েছে প্রতিটা দাম সহ দেখতে থাকি। চলুন শুরু করি। ভাই, কেমন আছো? ভালো আছি হাবিব ভাই। আর একটু প্রথমে আমাদের বন্ধুদের তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে এমডি মাহফুজ মন্ডল। হ্যাঁ। আর এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার বদর বাজার থেকে কিছুটা এসে যে বহেরাগাছি বলে একটা হুম গ্রাম আছে, হুম। এটা হচ্ছে বহেরাগাছি গ্রাম। আমরা প্রতিনিয়ত বিভিন্ন নার্সারি ভিডিও দিই বা হ্যাঁ, নার্সারি আপডেট দিই। আজকে অ্যাকচুয়ালি এটা নার্সারিতেই এসেছি, কিন্তু এটা নার্সারি নয়। না একদমই আহ, তাই, মানে এটা নার্সারি নয়। আমার অন্য জায়গায় নার্সারি আছে, একটা হুম মানে মাদারের নার্সারি আছে, একটা এমনি নর্মালি হুম রাখা আছে মাল প্রোডাকশন করে বা কিছু। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ি। মানে এখানে আমি কিছু মাল নিয়ে এসেছিলাম, ম্যাক্সিমাম মাল বেরিয়ে গেছে, বাইরের মাল। হুম। তো সেখানে কিছু স্টক আছে, সেই ভিডিওটা হাবিব ভাই আপনার চ্যানেলে আমি আপলোড করতে চাই, তার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করলাম অ্যাকচুয়ালি। যাই হোক, আমি দেখছি বেশ অনেকগুলো ভ্যারাইটি স্টক চারিদিকে সাজানো আছে। আমরা তো একে একে দেখে নেব কি কি ভ্যারাইটি এসেছে। একটু প্রথমেই বলো যে তোমার নার্সারির নাম কি রেখেছো? আমার নার্সারির নাম হচ্ছে এইম নার্সারি। এম, এইম নার্সারি, AIM। AIM নার্সারি। আচ্ছা আচ্ছা, প্রথমেই একদম নার্সারি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 8637 হুম। 085822। মেনলি আজকে আমরা বন্ধুদের কি কি ভ্যারাইটির গাছ দেখাবো? ভ্যারাইটির গাছ বলতে আমাদের আছে যেটা ব্লাড মালটা যেটা বলা হয়, হুম বাইরে লাল ভিতরে লাল, খুব হুম ভালো একটা ভ্যারাইটি। হুম ওটা আছে, সান্ত্রা আছে, হুম কিন্নু আছে, হুম পাকিস্তান মালটা যেটা আছে সেটাও আমরা নিয়ে এসেছি। আর মেনলি আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেশি করে আর কি, হুম সেটা হচ্ছে পাকিস্তান পাতি লেবু যেটা হুম। অ্যাকচুয়ালি, সেই লেবুটা আমরা বিশেষ করে নিয়ে এসেছি। দেখ, এই পাকিস্তানি পাতির একটা জিনিস দেখছি প্রায় হুম, অল টাইম। হ্যাঁ এটা অল টাইম। ইভেন মানে এটা কেন যে এটা ভবিষ্যতে মার্কেট পাবে তারও কিছু স্যাম্পল আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। যারা বন্ধুরা আছে তারা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখে তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে ঠিক অ্যাকচুয়ালি। আছে, শুরু হুম করো। প্রথমে আমরা তাহলে হুম। এই পাকিস্তানি পাতি দিয়েই শুরু করি। হ্যাঁ বেশ অনেকগুলো স্টক দেখছি। হ্যাঁ, একটু এখানে গাছ, আছে আরো বাইরেও আছে। একটু গাছ হুম। দুটো একটা বার করে একটু দেখাও কেমন কোয়ালিটির গাছ। হাইট গাছ বলতে দেখে হুম, অলরেডি হয়তো বন্ধুরা বুঝতে পেরেছেন কেমন হ্যাঁ হাইট হবে। হ্যাঁ 3.5 ফুট 4 ফুট হাইট। হুম। একটু গাছ বার করে করে দেখাও। দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে গাছগুলো আছে, আপনি দেখেন এটা যে রুট স্টক যেটা আছে, হুম এটা সবগুলো গ্রাফটিং এর গাছ। বাইরে যেটা বার্ড গ্রাফটিং হয় না, হুম হুম বার্ড গ্রাফটিং এখান থেকে ওরা সায়নটা নিয়ে এখানে অ্যাড করে অ্যাকচুয়ালি। হুম হুম হুম। রুট স্টক যেটা আছে অনেক মোটা আছে, গাছগুলো এইগুলো ঝাড়ালো। এইসব কি রুটস্টক গুলো সব কি বাতাবির উপরে আছে নাকি এটা অন্য না কোনো? ওখানে মানে অন্যরকম একরকম একটা ভ্যারাইটি আছে, হুম আমাদের এখানে যেমন বাতাবি দিয়ে হয় ওরকম না, ওদের কোনো দেশি একটা ভ্যারাইটি আছে হুম বালাজি টাইপের, তার হুম। উপরে ওরা রুট স্টকটা দিয়ে মানে রুট স্টকের উপরে এটা সায়নটা দিয়ে রেডি করছে মেইনলি। তাহলে একটু গাছটা ভালো করে দেখাও, মানে। গাছগুলো আছে, এই গাছগুলো একটু পাতা কম আছে, বাইরের গুলো একটু পাতা বেশি আছে, হুম হুম যেহেতু ওখানে মানে প্রচুর ঠান্ডা এই মুহূর্তে। হুম। তো সেই হিসাবে ওখানে আপনার পাতা একটু কম আছে, কিন্তু যেহেতু এই বাইরে থেকে গাছগুলো আনা হয়েছে, হুম কিছু পাতাও ঝরেছে, হ্যাঁ বন্ধুরা দেখলে কিছু পাতা বুঝতে পারবেন। ঝরেছে। হুম, এই যে আর এই 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 দেখছি তো কাঁটাগুলো হালকা ছোট ছোট টাইপ, হ্যাঁ তাই ছোট তো? ছোট কাটা কিন্তু চলুন আমরা হুম, এখানে এখানে কতগুলো মতন গাছ আছে। এখানে ধরুন আপনার 200 গাছ আছে এই জায়গাটায়। চলুন আমরা আরো স্টক দেখি। হ্যাঁ আরো স্টক আমি দেখাবো। আপনার মেন যেটা ব্যাপার হচ্ছে যে দেখুন আপনি এই ডালগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একটাও ডেথ হয়নি বা কিছু হয়নি, পুরো কাঁচা আছে। হুম। আমাদের ক্লাইমেটে এসে এগুলো কিন্তু 1 মাসের মধ্যে পাতা দিয়ে একদম ঝাঁকাল হয়ে যাবে। আরে, সব মাদার আর বাগানের জন্য ব্রাঞ্চেস গাছ বলতে পারেন। আমাদের এখানে তো অলরেডি হুম বিভিন্ন মাদার প্লান্ট দেখছি, হুম ফলও হুম দেখছি, হুম। খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি, আমি আপনাকে ফল দেখাবো। আমার যেটা আছে সেখানে ধরুন আমার কাছে 4000 মাল থাকলে হুম 2000 গাছে ফল আছে। হুম হুম।
তো আমি আপনাকে ফল দেখাবো, তার কেমন জুস আছে, তার মানে খোলা যেটা আছে সেটা পাতলা কিনা সেটা দেখাবো, সবকিছু ডিটেলস দেখাবো। ইভেন আমি এখানে আপনার একটা যে কলকাতাপাতি লেবু আমাদের এখানে মেনলি যেটা লেবু হিসাবে চলে, তারও একটা ফল আমি গাছ সমেত রেখেছি এটার সাথে কম্পেয়ার করার জন্য, যাতে মানে আমার বন্ধুরা বুঝতে পারে যে কোনটা বেটার অপশন। তার জন্য একটা গাছ কিন্তু ফল সমেত রেখেছি বোঝানোর জন্য জাস্ট। এই পাকিস্তানি যে পাতি হ্যাঁ, এসছে সেগুলো স্টক গুলো একটু দেখে হ্যাঁ ঠিক আছে আসুন। বন্ধুরা, একদম রাস্তার ধার দিয়ে কিভাবে সাজানো আছে, স্টক দেখলে বুঝতে পারবেন। প্রচুর স্টক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ফল আছে দেখো, ভিতর ভিতর সব ফল আছে। ভিতরে ভিতরে সব গাছে ফল ধরে আছে, কিছু কিছু গাছে ফুলও আছে, দেখুন বন্ধুরা। আর মোটামুটি সাইজ আমাদের কলকাতা পাতির থেকে সামান্য বড়ও হচ্ছে একটু আধটু, তাই তো? হ্যাঁ 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 একদমই তাই। দেখুন অনেক গাছে ভিতরে ভিতরে ফল আছে, হয়তো আমরা বাইরে থেকে সেইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ফল আছে। যে ফলটা আছে এর দ্বিগুণ সাইজ হয়। এবার একটু বলো যে অ্যাকচুয়ালি এক তো স্টক পাইকারির জন্যই কি? আমার মেনলি ফোকাসড হচ্ছে আপনার পাইকারি। এবার রিটেল বন্ধুরাও যদি কেউ এই ভ্যারাইটি টপে বা ছাদ বাগানে কিছু বসানোর চেষ্টা করে, আমি নিশ্চয়ই তাদের জন্য কিছু একটা করব। তো দাম একটু ধারণা দেওয়া যাবে, মানে কেমন দাম থাকতে পারে? দাম বলতে রিটেলে যারা নেবেন, দেখুন আমার এটা নার্সারি নয়, মেনলি এটা হচ্ছে আমার লোডিং পয়েন্ট বলতে পারেন। আমি এখান থেকে গাড়িগুলো লোড করি, আমার নার্সারি একটু ভিতরে আছে। নিশ্চয়ই পরের কোনো ভিডিওয়ে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিশ্চয়ই দেখাবো আমার নার্সারি কেমন মাদার বাগান আছে, কত ভ্যারাইটি আছে, বা আমার স্টক কত কি আছে, সবকিছু অবশ্যই দেখাবো। কিন্তু এগুলো মেনলি আমি মানে গতকালকে এগুলো আনলোডিং করে রেখেছি, কিছু মাল বেরিয়ে গেছে। আমি 6000 মাল নিয়ে এসেছিলাম পাকিস্তান পাতি, মেনলি বেশি করে গাড়িতে পাকিস্তান পাতি এসছে, যেহেতু এটা একটা নিউ ভ্যারাইটি আর এর ভবিষ্যৎ আছে মেনলি। তো সেই হিসাবে আমি মেনলি নিয়ে এসেছিলাম এটাই। তো 6000-এর মধ্যে 2000 মাল অলরেডি বেরিয়ে গেছে। মানে আমাদের লোকালি যারা নার্সারি যাদের আছে তারা ম্যাক্সিমাম লোকজন নিয়ে গেছে এটাকে, মানে নিয়ে মাদার বাগান বানানোর জন্য। এটা পরবর্তীকালে প্রোডাকশন করে অল ইন্ডিয়া বেসিস সাপ্লাই যেমন হয়, আরো দাম কমে যাবে। হ্যাঁ তখন দাম অবশ্যই কমে যাবে। তাহলে এই মুহূর্তে এই ধরনের 3-4 ফুটের সবজি সব রুস্টক গুলো দেখায়, রুস্টক গুলো বেশ মোটা আছে, ঝুপালো। খুচরা যদি কেউ 1-2 পিস 4 পিস নেয়, কেমন দাম নেবো? খুচরা হিসাবে তাদের কাছ থেকে আমি 250 টাকা দাম ধার্য করেছি। এবার যদি যারা হোলসেল যারা নেবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাদের জন্য অন্যরকম রেট আছে। যেহেতু হোলসেল যারা করবে তাদের নিশ্চয়ই আমাকে অন্যরকম একটা রেট দিতে হবে, কারণ একটা মার্কেটে রিটেল হোলসেল যদি সমান না হয়, সমান হয়ে যায়, তাহলে কিন্তু অনেক প্রবলেম আছে। যারা আমার কাছ থেকে পাইকারিতে নেবে তারা কোথায় সেল করবে? তবু কেউ গাছ নিতে আসলে দেখা যাচ্ছে সব রকম মিলিয়ে 2-5টা 10টা গাছ, হ্যাঁ সব রকম নিলে তাদের জন্য অবশ্যই কোনো ছাড় থাকবে, আর আপনার চ্যানেলের মাধ্যমে আসলে তো অবশ্যই কিছু থাকবে। ঠিক আছে, চলুন আমরা আর কি কি ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখি। পর আর কি ভ্যারাইটি এসে সেগুলো একটু দেখাও। হাই ভাই, এই ভিতরে যেটা আছে আপনার পাঞ্জাব কিন্নু আছে, মানে খুব ট্রেন্ডিং একটা ভ্যারাইটি পাঞ্জাব কিন্নু। তো এই কিন্নুতে মেনলি এই সময় শীতের সময় পাতা থাকে না, কিন্তু গাছগুলো কিন্তু আপনি যদি আপনাকে দেখায় একটা স্যাম্পল পিসের জন্য, দেখুন গাছগুলোর ব্রাঞ্চ আপনি দেখতে পারেন, এগুলো কিন্তু সবগুলো ব্রাঞ্চ আছে, যেগুলো আমাদের ক্লাইমেটে এসে এখনই মানে অল্প করে পাতা চলে আসবে। আপনি এখানে একটু ভালো করে দেখালে বুঝতে পারবেন যে পাতা জন্য কিন্তু এটা নিচ্ছে, পাতা বড় হচ্ছে। লোডিং এ 3-4 দিন আসলে আপনার যেমন হয় কিছু পাতা ঝরেও যায়। আমি যখন নিয়েছিলাম এই পর্যন্ত পাতা ছিল, নিচে ছিল না, কিন্তু সেখান থেকে ধরুন এই পর্যন্ত আবার ঝরে গেছে বা কিছু। গাছগুলো ব্রাঞ্চেস আছে বেশ ভালো সুন্দর। এই কিন্নুর স্টক কতগুলো মতন হবে? এই কিন্নু আমি নিয়ে এসেছিলাম আপনার 1000-এর কাছে, সেখান থেকে আর 300 স্টক আমার কাছে আছে আপাতত, প্রায় সব বেরিয়ে গেছে। আর এই কিন্নু কি দাম করেছো, মানে খুচরার বলবে? খুচরা বলতে কিন্নুর আমি দাম রেখেছি 200 টাকা। 200 টাকা এই হাইটে ধরুন মানে কাছাকাছি আপনার 4 ফুট প্লাস আছে হাইট, আবার ব্রাঞ্চেস আছে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এগুলো কিন্তু পাতা থাকলে বুঝতে পারতেন ব্রাঞ্চ, আর ভিতরে যেহেতু গাছ এখনো প্রায় 300 কাছাকাছি গাছ আছে, ভিতরের দিকে বার করা সম্ভব নয়, এক জায়গায় অনেক গাছ আছে। আর আপনারা ফোন নম্বরটা দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এর পাশে এইগুলো কি? এগুলো আছে আপনার যেটা পাঞ্জাব মালটা, যেটা আমরা শুনেছি পাঞ্জাব মালটা, এই পাঞ্জাব মালটার ভ্যারাইটি আছে। আচ্ছা, যেসব ভ্যারাইটি আমরা দেখাচ্ছি, ভ্যারাইটি নিয়ে বন্ধুরা ঠকবে না তো?
অনেকে এটাই ভয় করে সবচেয়ে বেশি। আমি আপনাকে একটা কথা বলি, মানে যদি কোনো পার্টি সে 1 পিস নিতে পারে, তারপরেও সে আমার পার্টি। তো সে যদি চায় যে মানে স্টাম্প পেপার নেবে, আমি সেটাও দিতে রাজি আছি ভ্যারাইটিতে। গাড়িতে। এছাড়া আর বড় কিছু বলতে হবে, আপনি বলুন। হ্যাঁ, সেটাই। এইগুলো তাহলে পাঞ্জাব হ্যাঁ, মালটা, পাঞ্জাব মালটা। এগুলো বেশ হ্যাঁ, এখনো অনেক পাতাও আছে। হ্যাঁ, একটা দুটো বার করে করে দেখাও এগুলো, পাঞ্জাব মালটা একটা দেখুন দুটো বার এরকম করে করে। আছে, এই ধরনের। সবগুলোতে এরকম ব্রাঞ্চ আছে। হুম, রুট স্টক মেইনলি যেটা দেখতে হবে আপনাদের, আমাদের রুট স্টকটা কিন্তু অনেক মোটা। হুম, আর ওই সাইডে আপনার মেইনলি যেটা গ্রাফটিং যেটা হয়, আমাদের এখানের মতো ভি গ্রাফট হয় না। ওরা সাইনটা নিয়ে রুট স্টকের উপরে এরকম বাডিং যেটা বলে, হুম। বাডিংটা মেইনলি করে। বার্ডিং হ্যাঁ, গ্রাফটিং, তাই হ্যাঁ, তো? বাডিং গ্রাফটিং যেটা হয়, এইসব সবই একই তো? হ্যাঁ সব এক। এক একটা করে বার এখানে দেখুন করে সেপারেট করা এগুলো আছে, বার করে দেখাও দেখি, এই ধরনের আপনাকে গাছগুলো। দেখাচ্ছি। দেখুন এরকম আছে আপনার, ঠিক আছে, এরকম মানে ভিতরে আছে আপনার, বাঁধা আছে তো, এজন্য বাঁধা বার আছে, করতে থাক একটু আর বার করতে অসুবিধা হবে হচ্ছে। না। তারপর আমি দেখাচ্ছি যে গাছগুলো কি কোয়ালিটির আছে, একটা দেখলে তো বুঝতে পারবেন না। এরকম মানে এরকম ঝাড় ঝাড় গাছ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন মেইনলি এরকম ঝাড় ঝাড় গাছ আছে এখানে। হ্যাঁ, এটা সব রকম গাছ আছে, হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর গাছও হ্যাঁ, আছে। ভালো ভালো গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ। ইভেন যার যেটা পছন্দ সে সেটা খুঁটে নিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইগুলোর কি দাম রাখা হয়েছে? এগুলো আর আপনার রিটেলে 200 টাকা রেট রাখা হয়েছে। পাঞ্জাব মাল, পাঞ্জাব, পাকিস্তান মালটা। ও পাকিস্তানি মালটা এটা। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলুন আর কি ভ্যারাইটি। আর আছে বলতে যেটা আপনার একটা হচ্ছে রেড মালটা একটা এসছে, হুম, হুম। যেটা অরিজিনাল নাম হচ্ছে আপনার খানপুর ব্লাড। খানপুর ব্লাড যেটা, ওটাকে আমরা লাল মালটা বলে মোটামুটি চিনি। তো আমি এখানে কিছু গাছ আছে, এগুলো রাখা আছে সব একই নাকি? না এগুলো আলাদা। আচ্ছা, ঠিক আছে, এটাই দেখাও, খানপুর হ্যাঁ। ব্লাড কোনটা আছে। খানপুর ব্লাড যেটা আছে আমি আপনাকে দেখাচ্ছি। খানপুর একই ব্লাড, জায়গায় তো দেখছি অনেক গাছ রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব বেশি আমি মানে পাইনি ওই জায়গাতে, স্টক একটু কম ছিল, যেহেতু খুব মানে বর্তমানে ট্রেন্ডিং একটা ভ্যারাইটি। এর ফলের ছবিও আমার করা আছে, আপনি চাইলে আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। এরকম আমরা আমরা ব্রাঞ্চেস গাছ আছে। আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আর এই গাছগুলো সব ব্রাঞ্চে চলা গাছ দেখছি। হ্যাঁ, এগুলো সব ব্রাঞ্চ আছে। আচ্ছা, একটু বলো যে এই যে ভ্যারাইটিটা অ্যাকচুয়ালি হ্যাঁ, খানপুর রেড বা হ্যাঁ, ব্লাড অনেকে বলছে, হ্যাঁ। এগুলো কি ব্লাড হবে আমাদের এখানে বলে মনে হয়? দেখুন যেটা আপনার ধরুন পাঞ্জাবে যে কালারটা আসছে, হুম, মানে ইউনিক একটা কালার আসছে, ধরুন হুম, খুব ভালো একটা কালার আসছে, সেটা আমাদের এখানে হয়তো কালারটা, বাইরের কালারটা একটু সামান্য কম আসতে পারে, কিন্তু লাল লাল ভাব থাকবে হুম, মেনলি যেটা। আর আপনার ভিতরটা সেমই থাকবে। সেটা মানে same। আমাদের ক্লাইমেটে বাইরের কালারটা একটু মানে লালটা কম হবে, ওকে, কিন্তু মানে পাঞ্জাবে ওটা আরো বেশি গাঢ় ভাবে আসে। আর কারো ভাবে আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা জানি যে পাঞ্জাবের ওয়েদার আমাদের ওখানে ওয়েদার প্রায় কাছাকাছি সেমই বলা যায়। কাছাকাছি আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে একটা চারার জন্য আপনার সয়েলের একটা ব্যাপার আছে, হুম, ক্লাইমেট কিন্তু সেম হতে পারে না, একটা একটা স্টেটের ডিফারেন্ট ডিফারেন্ট সামান্য ক্লাইমেট সামান্য হয়। থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খানপুর হ্যাঁ, ব্লাড। হ্যাঁ, খানপুর আর ব্লাড যেটা আমরা রেড মালটা বলে আমরা যেটা চিনি। চেষ্টা করতে থাকি নিশ্চয়ই হ্যাঁ, পরবর্তীতে যেসব মাদা প্লান্ট নতুন ভাবে হয়েছে হুম, তাতে ফল দেখতে পাবো। হ্যাঁ। আর এগুলোর আমাদের খুচরা বন্ধুদের জন্য কি রেট আছে? এটা খুচরা বন্ধুদের জন্য 500 টাকা রেট আছে। 500 টাকা। হ্যাঁ, যেহেতু গাছগুলো রুস্টক গুলো দেখায় হ্যাঁ, বেশ মোটা মোটা, আর হুম। প্রতিটা গাছ কিন্তু ঝোপালো গাছ। আপনি দেখুন এখান থেকে যে কোনো গাছ বার করলেই আপনি দেখতে পাবেন যে ব্রাঞ্চ ছাড়া কোনো গাছ নেই। হুম, হুম, হুম। একটা জিনিস বললাম যে ক্লাইমেটের জন্য বা গাড়িতে লোডিং এর জন্য কিছু পাতা হয়তো ঝরেছে, কিন্তু আপনি ব্রাঞ্চেসটা দেখতে পারেন নিচে থেকে। অনেকগুলো ব্রাঞ্চ। হ্যাঁ, যে কোনো গাছ আপনি এখান থেকে যে কোনো গাছ এরকম করে বার করলেই ব্রাঞ্চ ছাড়া কোনো গাছ নেই। আর যারা নার্সারি বন্ধুরা হ্যাঁ, বা পাইকারি নিতে চান যারা, হ্যাঁ, তারা তো অবশ্যই আমার স্ক্রিনে ফোন হ্যাঁ, নাম্বার দেওয়া হ্যাঁ, থাকবে, অবশ্যই আমার সাথে contact কন্ট্যাক্ট করুন। করবে, তাদের জন্য ডিফারেন্ট কিছু রেট আছে, একদম ডিফারেন্ট ইউনিক কিছু রেট আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপর আর কি ভ্যারাইটি এসে সেগুলো একটু বলো। আর আছে আপনার হচ্ছে এই সান্ত্রা আছে, হুম, হুম। যেটা নাগপুর সান্ত্রা বলে। এটা মানে অ্যাকচুয়ালি সান্ত্রা, এটা এটা নাম একটা, তাই তো নাকি? হ্যাঁ, 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 কমলারই ওখানকার নাম variety? সান্ত্রা। এটা কমলারই মতন? হ্যাঁ, কমলারই মতন। Okay. নাগপুর পাতা সান্ত্রা যেটা বলে, পাতা পাতাটা আমরা কিন্তু অনেকটা ডিফারেন্ট, আপনি দেখতে পারেন। পাতাগুলো আমরা দেখে কমলা লেবুর পাতাই মনে হচ্ছে। হুম। মানে নাগপুরের কোনো ভ্যারাইটি কি এটা? হ্যাঁ, নাগপুরের মানে ওই টাইপের কোনো ভ্যারাইটি, ওরা এটাকে সান্ত্রা বলে চালাচ্ছে। হুম, হুম। এই গাছ একটু বার করে দেখাও দেখি। এগুলো একটু লম্বা টাইপ গাছ, হ্যাঁ, তাই তো? এগুলো লম্বা টাইপের, মানে এই গাছগুলোর মানে ঢপ এরকমই হয় অ্যাকচুয়ালি, মানে কিছুটা গিয়ে তারপর ব্রাঞ্চ নেয়।
এগুলো জমিতে বসানোর জন্য হ্যাঁ, উত্তম, কিন্তু একদম। টবে যদি কেউ করতে চায় একটু কাটিং করতে হবে, তাই হ্যাঁ, তো? একটু একটু তাহলে কাটিং ব্রাঞ্চ করতে হয়ে হবে, যাবে। হ্যাঁ ব্রাঞ্চটা হয়ে যাবে। এরকম গাছ আছে, ব্রাঞ্চ কিন্তু আচ্ছা, এটা কি হাবিব ভাই সব ধরনের? গাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, সব গাছই ব্রাঞ্চ আছে। হ্যাঁ আচ্ছা, এটা কি ধরনের ফল হয় তার ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে, নিশ্চয়ই আমি দিয়ে দেবো আপনাকে স্ক্রিনে, আমরা আপনি ওটা স্ক্রিনে দিয়ে আপডেট দেবো, করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটার দাম কি রাখা হয়েছে? এটা রিটেলে যারা নিতে চায় হুম, তাদের জন্য আপনার 220 টাকা রেট করা আছে। 220 টাকা। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন নতুন টপ সেটিং করা হয়েছে। আর এগুলো কি সব নতুন নতুন ভ্যারাইটি করা হ্যাঁ হয়েছে নতুন নাকি? নতুন ভ্যারাইটি আছে, মেনলি আমাদের নার্সারিতে শোয়িং এর জন্য এগুলো হুম সেট হুম করা হুম। হচ্ছে, এখান থেকে রেডি করে ওখানে চলে যাবে মেনলি। আর এখানে দেখছি কলকাতা পাতি, তাই তো এটা? হ্যাঁ এটা কলকাতা পাতি, আপনি পাতা দেখলে বুঝতে পারবেন এটা হুম। কলকাতা পাতি, এটা হচ্ছে পাকিস্তানি পাতি, দুটোর পাতা কিন্তু একদম ফুল ডিফারেন্ট। আচ্ছা, আমরা আমরা এরকম চারা গাছের ফল নিয়ে কম্পেয়ার করার উদ্দেশ্য কারণ কি বলো? চারা কারণ গাছ। হচ্ছে দেখুন, এই যে ফলটা আছে আপনার হুম কলকাতা পাতির, বিশেষ করে কম বেশি কলকাতা পাতি যত বন্ধু আছে কম বেশি সবারই আছে, হুম হুম। এটা ততটাও ম্যাচিওর নয়, তারপরেও ধরুন দুটোই হ্যাঁ, গাছ থেকে এই পাড়তে ফলটা গেলে যদি এখন আমরা নিই আমাদের তাহলে বাগানে কিন্তু সেম সাইজের ফল হয়ে গাছ যাচ্ছে। থেকে পাড়তে গেলে এখন হ্যাঁ বাগানে যেতে হ্যাঁ, হবে, তাই বাগানে তো? যেতে হবে মেনলি। তাহলে ছোট ফল দিয়ে আমরা এখন হ্যাঁ একটা চারা গাছ থেকেই তুলে হুম, দেখবো। হ্যাঁ তো আমার এ- দেখানোর উদ্দেশ্য এটাই যে হুম মানে দুটো গাছের মধ্যে, দুটো ফলের মধ্যে যে জুস যেটা আসবে, হুম হুম হুম। আপনার রস যেটা আসবে, সেটা যে কতটা বেশি আছে কম আছে, এর খোলা কেমন ওর খোলা কেমন, বা কেন এই ভ্যারাইটিটা ভালো বলছি। ঠিক আছে, তাহলে আমরা একটু হুম, করি কম্পেয়ার একটু দেখুন এটা কেমন। আছে আপনার এমএল আছে, হুম হুম ঠিক আছে। তো তারপরে আমি ধরুন প্রথমেই কলকাতা পাতি যেটা আছে, হুম অ্যাকচুয়ালি আরো ভালো ফল নিতে পারতাম, তো আমার এখানে যেখানে মানে আছে আমার বাড়িতে আছে মেনলি, হুম হুম হুম। যে গাছটা পেয়েছি সেখান থেকে আমি নিয়েছি, ফল এখানে একটা গাছেই ছিল মেনলি। তো এই ফলটা আমি কাটছি ধরুন, দেখুন এটা হচ্ছে কলকাতা পাতি, হুম হুম। তো এর রসটা আমি দেখুন এখানে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই পাতিলেবুর হুম, ম্যাচিউর ফল না হলে কিন্তু সেইভাবে রস পাওয়া যায় না। ঠিক আছে, পরবর্তী ভিডিও আছে হুম বন্ধুদের জন্য, হুম সেখানে আমরা নিশ্চয়ই আরো ম্যাচিওর মানে ফল দিতে পারবো। হুম ইভেন এই যে ফলটা আছে এটা গাড়িতে এসছে বলে হয়তো ইয়েলো কালার এসছে, এছাড়া কিন্তু একটু বড় সাইজের আছে, হুম হুম। মানে আমি ওখানে গেছি এটা সেখানে সাইজ আরো দেখেছি। একটু বড় হ্যাঁ, হয়। আরো একটু বড় হয় যেহেতু গাড়িতে এসছে 3 দিন, হুম হুম। তো একটু ওর একটা ব্যাপার আছে, সেই জন্য একটু কিছুটা আপনার ধরুন এ এসছে। ঠিক আছে, রসটা নেওয়ার চেষ্টা করুন। দেখুন মানে পুরো যেমন ভাবে হয় আমি নিংড়ে দিচ্ছি আর কি। হুম। আর বার হচ্ছে না। হ্যাঁ আর হচ্ছে না, দেখুন দেখাই আমি এটাও আছে একটু দিই, এই যা আছে। যেন বেশি হলো না, হুম, অল্প পরিমাণ, হয়তো অল্প ম্যাচিওর পরিমাণ। হলে হুম, আর আর একটু বাড়তো। হ্যাঁ আর একটু বাড়তো। কিন্তু এটা খোলাটা দেখাও একটু। খোলা কলকাতা যেটা পাতির খোলাটা অনেকটা বা ছিলকাটা অনেকটা, বা ছিলকাটা যেটা আছে অনেকটা মোটা মোটা। আছে, আপনি দেখলে বুঝতে পারবেন এত দূর অব্দি ওর খোলাটা আছে, হ্যাঁ হ্যাঁ। এই মোটা। আর এবার আমি পাকিস্তানি। একটা পাকিস্তানি পাতি আপনি নিয়ে এই রসটা আমি ফেলে দিলাম, হুম ঠিক আছে। এটা নিলাম ধরুন আপনার এই যে লেবুটা আছে, হুম হুম মেনলি যেটা ধরুন কাটলাম, এটা এই আছে, হুম হুম। এই রসটা আমি নিচে আপনি দেখতে পারেন এখন রসও ডবল। অটোমেটিক ডবল হয়ে গেছে, হাফ হুম কিন্তু আমরা এ করতে পারিনি। হুম হুম ধরুন এটা আরো বড় আসবে ফলটা, হাফ নিয়েছি কিন্তু হুম তার থেকে কিন্তু বেশি আছে, আপনি দেখতে পারেন হাফে। হুম আর হুম পরবর্তীটা দিলে কি সেটা আমি তো দেখাচ্ছি হুম আপনাকে। হুম। আর সবথেকে মেন কথা হচ্ছে ফলটা হুম, তেমন ভালো না, ফলটা ভালো না, সত্যি বলতে তাই, ফলটা ভালো না। খারাপ দেখুন, টাইপের আছে। যাই হ্যাঁ হোক, যাই হোক, দেখুন রসটা কিন্তু অনেক বেশি আছে। অনেক বেশি। হ্যাঁ আর আর এখনো এর এর থেকে জুস মেনলি বাড়াবে। এর যে খোলাটা আছে আমি আপনাকে দেখাচ্ছি, পুরো পাতলাটাই। আপনি হাতে নিয়ে দেখতে পারেন, আমি হুম কিছু বলবো না। পাতলা, হ্যাঁ মানে রস অনেক বেশি হয়। হ্যাঁ, আমি মানে কিছুদিন আমি যদি আগেই। আপনাকে দেখাই ধরুন এটাও একটা ছোট ফল, তো এটা কিন্তু হুম ম্যাচিওর নয়, একদম ওর সেম আছে। তারপর আমি আপনাকে কেটে একটা দেখিয়ে দিচ্ছি, এই ফলটা একটু ভালো আছে, ওটা একটু খারাপ ফল ছিল, মানে এরকম যদি আমি হাতে ফেলি তো মানে রসের শেষ নেই এরকম বলতে পারেন, হুম, প্রচুর মানে রস। রস কিন্তু অনেক বেশি, জাস্ট আর স্মেল খুব সুন্দর স্মেল। স্মেলটা খুব ভালো, কিন্তু ডিফারেন্ট একটা স্মেল বলতে পারেন হুম আপনি হুম হুম। লেবুর মধ্যে। এরকম রস নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা আর কাগজির মতন লাগে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আর যে ছিলকা যেটা আছে মেনলি আপনার একদম পাতলা। পাতলা। আর লাগাতে পারেন যেহেতু অল টাইম হয়। আর সবথেকে মেন কথা হচ্ছে কি, একদম প্রতিটা গিটে গিটে হয়, হুম, একদম খুব ভালো ফলন। আচ্ছা,
একদম ভিডিওর অন্তিম পর্যায়ে এসে আর একবার তোমার নাম, নার্সারির নাম আর আমার address। নাম হচ্ছে এমডি মাহফুজ মন্ডল, হুম। আমার নার্সারি হচ্ছে AIM নার্সারি। আর এটা কোথায়? এটা হচ্ছে আপনার বহেরাগাছি গ্রামে। হুম। ধরুন যদি কেউ আসতে যায়, আপনার শিয়ালদা থেকে যদি কেউ আসতে যায়, তো শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে গোমাতে আসবে। গোমা থেকে টোটো অটো পাওয়া যায়, সেটা দিয়ে বদর বাজারে আসবে। হুম। বদর বাজারে আসার পরে যদি কল করে, যদি কোনো পার্টি এমন আছে যে 1 পিস চারা নেবে, তারপরেও আমাদের মানে এই সার্ভিসটা আছে যে আমাদের লেবার বা কেউ একজন গিয়ে ওনাকে বাইকে করে রিসিভ করে নিয়ে আসবে। চলে আসবে। হ্যাঁ, বদর বাজার থেকে রিসিভ করে নিয়ে আসবে। এটা 4 কিলোমিটার আছে বদর বাজার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 8637085822। বন্ধুরা, ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না, অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বন্ধুরা সঙ্গ দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আপনারা একবার আসতে পারেন এই AIM নার্সারি। আমি পরবর্তীতে এই AIM নার্সারির ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে কিন্তু বলা যায় একটা গাড়ি আনলোড হয়েছে, আর স্টক প্রচুর এসছে, বেশিরভাগ সব পাইকারি বেরিয়ে গেছে। তবুও যেসব স্টকগুলো আছে খুচরা বন্ধুদের জন্য আমি আজকে আপডেট দিলাম। যদি আপনারা কালেকশন করতে চান চলে আসতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। যাই, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।